কৃষ্ণকে? কৃষ্ণ গরু চড়াতে গেছে, আর গরু চড়াতে চড়াতে অনেক দূরের মাঠে পৌঁছে গেছে। আসতে বেশ কিছুদিন সময় লাগবে। এক কাজ কর খোকা, তুই আমার কাছে আমার ঘরে থেকে যা। যতদিন না কৃষ্ণ আসছে, কৃষ্ণ কতগুলো গরু রেখে গেছে, ওই গরুগুলো চড়া। কৃষ্ণ এলে বন্ধুত্ব করে দেব, একসঙ্গে গরু চড়াতে চলে যাবে। ও মা, কৃষ্ণ গরু রেখে গেছে? হ্যাঁ, সেবাই ঠাকুরের ঘরের গাবি, ছেলেটাও রইল, গরুও চড়ানো হলো, কাজও হলো, এই আর কি। ঠিক আছে বাবা, তাই হবে। সেবাই ঠাকুরের একটা ছেলে আছে না, গোপাল, সে আবার বিহারীর থেকে ছোট, দুই ভাই হয়ে গেছে, বিহারীর বেশ ভালোই লাগে, তার সঙ্গে সে রয়ে গেল সেইখানে। সকালবেলায় ওঠে, গরু নিয়ে মাঠে যায়, আবার সন্ধ্যার আগে ফিরে আসে, আর ওই সন্ধ্যাবেলায় গোপালের সঙ্গে খেলা করে একসঙ্গে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। এইবার ভক্তের মনে আরতি জেগেছে, কৃষ্ণ কবে আসবে, কৃষ্ণ কবে আসবে, কৃষ্ণ কবে আসবে, কৃষ্ণ কবে আসবে। কৃষ্ণ 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 বলতে বলতে উন্মাদ হয়ে গেল বিহারী। দিনে যায় মাসে যায়, দিন যায় মাস যায়, কৃষ্ণ আসে না, কৃষ্ণ আসে না। কৃষ্ণ বিহানে বিহারীর ঘরে মন বসে না। কৃষ্ণ বিহানে, কৃষ্ণ বিহানে বিহারীর ঘরে মন বসে না। ঘরে মন বসছে না গো, সর্বদা কৃষ্ণ কৃষ্ণ বলছে। ভক্তি কত প্রকার হয় দেখেন মা। এতদিন যখন বিহারীর কৃষ্ণের কথা মনে পড়তো, আনন্দ হতো, কৃষ্ণ আসবে, বন্ধুত্ব করব, কত আনন্দ। আর এখন যখনই কৃষ্ণের কথা মনে পড়ে, চোখে জল এসে যায়। কৃষ্ণ কবে আসবে, কৃষ্ণকে কবে পাবো, এই করতে করতে দিন কাটছে। সর্বদা কৃষ্ণ নামে নয়নের বাড়ি ঝরে। আর ভগবান সব সহ্য করতে পারে, দুটো জিনিস সহ্য করতে পারে না, ভক্তের নয়ন বাড়ি আর ভক্তের অহংকার। ভক্ত যদি এত কাঁদে, ভগবান কি দূরে থাকতে পারে? একাদশী তিথি আজ, পঞ্চশস্য বর্জনীয়। তাই সেবাই ঠাকুর বিহারীকে বলছে, এই বিহারী, গরু চড়াতে যাচ্ছিস, সামনের মাঠে থাকবি, যেন গেলেই তোকে দেখা যায়। এই শুকনো চিড়ে ভাজা চাল মুড়ি কিছু দিতে পারবো না, আর দুপুর বেলায় গোবিন্দের প্রসাদটা আমি গিয়ে তোকে মাঠে দিয়ে আসবো। সামনে থাকবি, বেশি দূরে যাবি না, খুঁজতে পারবো না। আচ্ছা বাবা। নয়ন জলে বুক ভাসাচ্ছে বিহারী। আজকে মাঠে গরুগুলোকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে বৃক্ষতলে বসে বসে বলছে, কৃষ্ণ কবে তোর কৃপা হবে, কবে তোকে পাবো, কবে তুই আমার বন্ধু হবি, এই চিন্তা করছে। আর নয়ন জলে বুক ভাসাচ্ছে, আর বদনে গাইছে, কৃষ্ণ 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 হে 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 তাই গৌরী সদনা প্রমানন্দে হরি হরি বল। কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে
বন্ধ করে বসে বসে নয়ন বাড়ি পরিশন করছে। হঠাৎ পাশ থেকে কে ডাক দিল, দাদা। কে? বিহারী চোখটা খুলে দেখলো সামনে ছোট্ট ভাই গোপাল দাঁড়িয়ে আছে। তুই এখানে? আর বলো না, আজকে মন্দিরে অনেক ভক্ত এসেছে, ভক্ত সেবা দিতে বাবা খুব ব্যস্ত, তাই তোমাকে প্রসাদ দিতে এসেছি, নাও ধরো। তুই এসেছিস? বাবা ব্যস্ত বলে এসেছি। আচ্ছা পাশে বস। পাশে তো বসিয়ে দিয়েছে, কিন্তু বিহারী বলছে, ভাই তোকে তো প্রতিদিন দেখি, একসঙ্গে ঘুমোই, একসঙ্গে খেলা করি, কেন জানি না আজকে তোর প্রতি নয়ন দিয়ে নয়ন যেন আর সরছে না, নয়ন আর সরছে না, তাকিয়েই আছে। যাই হোক দাদা, আগে সেবা করে না, অনেক বেলা হয়ে গেল। আচ্ছা বেশ। আজকে যেই না বিহারী এক গ্রাস বদনে তুলেছে, ভগবান বলল, আমাকেও একটু দাও দাদা। ওই মন্দিরের মাধব ভক্তকে সেবা দেবে বলে স্বয়ং নিজে এসেছে ভক্তের বেশ ধারণ করে। তুই সেবা করবি? কত আমরা সেবা দিতে কি কত বিচার করি না? ওগো, পূজায় বিচার আছে, কিন্তু প্রেমে কোনো বিচার নেই। পূজার নিয়ম আছে, সেবার নিয়ম আছে, প্রেম কোনো নিয়ম মানে না। আমরা বলি গোবিন্দকে সেবা দিতে হলে কথা বলতে নেই। কি গো, কথা বলতে নেই তো? কেন বলতে নেই গো জানো? কথা বললে আমাদের বদনের লালারস মিশ্রিত হয়, ওই লালারস যদি সেবার মধ্যে গিয়ে পড়ে ওটা উচ্ছিষ্ট, ওটা গোবিন্দ সেবা হবে না। এত নিয়ম। আজকে যে হাতে নিজে বিহারী সেবা করছে, আজকে প্রসাদটা নিয়ে ওই হাতে, ওই উচ্ছিষ্ট প্রসাদ ওই উচ্ছিষ্ট হাতে ভগবান গোপাল বেশি ভগবানের বদনে তুলে দিল। নিতাই গৌর হরি। পরম আনন্দে ভগবান সেবা করছি। আবার বলে উঠলো, তুমি আমাকে সেবা দিচ্ছ, আমি তোমাকে দেব না দাদা, এই নাও। আবার গোপাল কি করেছে, বিহারীর বদনে তুলে দিচ্ছে। মা, বাচ্চাদের হাতে কোনোদিন সেবা করে দেখেছো? হয় সেবা? হয় হয় যায় বদনে? কতটুকু যায়? বেশিরভাগটা কি হয়, দুজন দুজনকে সেবা তো দিচ্ছে, কিন্তু সেবাটা কম আর মাখছে বেশি। দুজনে সারা গায়ে মেখে ফেলেছে। কত প্রেম দেখেছো, কত মধুর দৃশ্য। এমন সময় ভগবান অনুভব করলো, অন্তর্যামিনী তো, মধ্যাহ্নকালে মন্দিরে দরজা বন্ধ হয়, সেই ফাঁকে এসেছে। মন্দির খালি, শূন্য হয়ে গেছে। মন্দির খোলার সময় হয়ে যাচ্ছে। যদি কেউ মন্দিরটা গিয়ে খুলে দেয় কি হবে? ভগবানকে দেখতে পাবে না। এইটা অনুভব করলে সময় হয়ে গেছে, তো বসে থাকলে আর হবে না। দাদা দাদা, আমার তো সেবা তো হয়েছে, এবার আমি আসি। বিহারী বলছে, বস, আমার সঙ্গে যাবি, একা তোকে আমি আর যেতে দেব না। কেন যেতে দেবে না? কেন? নিজের দিকে একবার তাকা দেখি। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? কার বেশ ধারণ করে এসেছে ভগবান? আরে গোপালের বেশ ধারণ করে এলে হবে? যত অলংকার আদি মাধব পরেছিল তার খুলতে আর মনে নেই, সব পরে এসেছে। এত অলংকার আদি পরে এসেছিস, যদি কেউ বাচ্চা ছেলে বলে রাস্তায় খুলে নেয়, দুপুর বেলা কেউ নেই, মাথা খারাপ, একা তোকে যেতে দেবো না, তুই বস। কিন্তু ভগবানের তো বিহারীর সঙ্গে গেলে হবে না, ঘরে তো আসল গোপাল বসে আছে, কি হবে? যোগমায়াকে স্মরণ করলেন ভগবান। যোগমায়া, বলো প্রভু, ব্রজগোপীর বেশ ধারণ করে এই পথ ধরে চলে যাও। বিলম্ব না করে যোগমায়া কি করেছে, ঘোমটা দিয়ে ব্রজগোপীর বেশ ধারণ করে পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। শুধু ভগবানের বুদ্ধিটা কেমন দেখেন। আর যেই না হেঁটে হেঁটে যোগমায়া যাচ্ছে, আজকে গোপাল বিহারীকে ডাকছে, দাদা, ও দাদা, ওই দেখো পাশের বাড়ির মা যায়, একা যেতে দেবে না, তার সঙ্গে চলে যাও। বড্ড দুষ্টু, একটু কি শান্তি ভাবে বসা যায় না? বললাম তো একটু পরে চলে যাব। আমি কি কোনোদিন মাঠে এসেছি নাকি? আমার মাঠে মোটে ভালো লাগে না। আজ
ঠিক আছে যা। এই শোন শোন শোন, যাচ্ছিস যা, গলার গজমতির হারটা আমাকে খুলে দিয়ে তবে যা। ওটা বেশি চোখে লাগছে, বড় আছে, যদি খুলে নেয় কেউ। আমি খুলবো না। যদি খুলবি না, ঠিক আছে খুলতে হবে না, বস আমার সঙ্গে যাবি। না তোমার সঙ্গে যাব না, মায়ের সঙ্গে যাব, ওই মাটার সঙ্গে চলে যাব। তাহলে হারটা খুলে দে। যদি হার খুলিস তাহলে যা, আর যদি না খুলিস তাহলে বস আমার সঙ্গে যাবি। হ্যাঁ গো, কোনটা করলে ভালো হবে তোমরা বলো তো একটু বিচার করে। কোনোটাতে ভগবানের ভালো নেই। জলে কুমির আর ডাঙায় বাঘ, দুদিকে এই বিপদ। কিচ্ছু করার নেই। গলাগড় গজমতির হাতটা খুলে, অলংকার আদি খুলে বিহারীর হাতে দিয়ে বিহারী তার উত্তরীয়তে বেঁধে নিল। আর যোগমায়ার সঙ্গে গোপাল চলে এলো। গোপাল যখন যোগমায়ার সঙ্গে চলে যাচ্ছে, হ্যাঁ গো মা, সাধারণ কারোর সঙ্গে আসছে ভগবান? কার সঙ্গে আসছে? যোগমায়া। মানে যার রূপের বর্ণনা দিয়েও দেওয়া যায় না, এমন রূপ তার। বিহারী দূর থেকে সেই রূপটা দর্শন করে ভয় পেয়ে গেল। এমন রূপবতী মা তো আমি আগে কোনোদিন না আশেপাশে দেখেছি। ও বলল প্রতিবেশী, এতদিন আছি আমি কি একদিনও দেখবো না? তাহলে কি গোপাল ভুল মানুষের সঙ্গে গেল? গোপাল এসেছে, আর এদিকে বিহারী ভাইয়ের চিন্তায় সেও গাভী নিয়ে ছুটতে ছুটতে আসছে। আর গরু চালানো হলো না, ভাইকে আগে দেখতে হবে, ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়। ছুটতে ছুটতে বিহারী আসছে। আর এদিকে সেবাই ঠাকুর, দুপুর বেলা কেটেছে, বেলা গড়িয়েছে, মন্দিরটা খুলে দিতে হবে। দেখবেন এখনো বাকি বিহারীর মন্দিরে যাবেন, দুপুরবেলা মন্দির বন্ধ থাকে। বিকেল 4টে সময় খোলে, 4টে থেকে 4:30-এর মধ্যে। তো সেই সময় মন্দিরটা খুলবে বলে আসছে, দেখছে দূর থেকে গরু নিয়ে বিহারী ছুটতে ছুটতে আসছে। সেবাই ঠাকুর চিন্তা করলো, প্রসাদটা দিতে যাওয়ার কথা ছিল, দিতে যাওয়া হয়নি। ছেলেটার বড় খিদে পেয়েছে, আর ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ছুটতে ছুটতে আসছে। তাই আজকে সেবাই ঠাকুর আর মন্দির না খুলতে গিয়ে সেও বিহারীর দিকে ছুটতে ছুটতে এগিয়ে গিয়ে বিহারীকে জড়িয়ে ধরেছে। আমায় তুই ক্ষমা করে দে বাবা। দাঁড়াও দেখি, এই ক্ষমাটা মা পরে হবে, আমি কিচ্ছু মনে করিনি, যেমন পরিস্থিতি তেমন কাজ করতে হবে, তা আমি কিছু মনে করিনি, যা হয়েছে হয়েছে, বাদ দাও। তুমি এখন বলো, ভাই বাড়ি এসেছে তো? সেবাই ঠাকুর মনে ভাবছে কি, যে সেবা আমি দিতে যেতে পারিনি, তার জন্য ক্ষমা চাই। আর বিহারী মনে মনে চিন্তা করছে যে বাবা নিজে যেতে পারেনি, ভাইকে পাঠিয়েছে বলে ক্ষমা চাইছে। বলছে যা হয়েছে হয়েছে, যেমন পরিস্থিতি তেমন কাজ করতে হবে, ঠিক আছে, তোর সময় কিছু মনে করিনি। ভক্ত বেশি এসেছে যে, তুমি তো ব্যস্ত ছিলে, তা বুঝলাম, কিন্তু তুমি এখন বলো ভাই কি বাড়ি এসেছে? কে ভাই? গোপাল। সে তো বাড়িতেই আছে, ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? আর বলো না বাবা, বললাম আমার কাছে একটু বস, আমার সঙ্গে যাবি। ও মা, ছেলে এত দুষ্টু, 2 মিনিট বসা গেল না, কোন এক প্রতিবেশী মায়ের সঙ্গে চলে এলো। কিন্তু বাবা, ওই প্রতিবেশী মাকে আমি কোনোদিন দেখিনি গো, কি অপরূপ সুন্দর তাকে দেখতে। তা যাকে, যে প্রতিবেশী এসেছে এসেছে, ভাই বাড়ি এসেছে এটা শুনে শান্তি। কি বলছিস তুই? মাথা খারাপ হয়েছে তোর? কে ভাই, কে প্রতিবেশী? তোর ভাই তো ঘরে সারাদিন আমার সঙ্গে, সারা দুপুর আমার সঙ্গে ভক্তদের আমি সেবা দিচ্ছিলাম, আমাকে সাহায্য করছিল, আমার সঙ্গে ছিল সারা দুপুর। না বাবা, সারা দুপুর ভাই আমার সঙ্গে ছিল। মিথ্যে বলিস না, তোর ভাই আমার সঙ্গে ছিল। বলছি গোপাল আমার সঙ্গে ছিল। আরে গোপালকে তো সারা দুপুর আমি সঙ্গে করে রেখে এই ঘুম পাড়ালাম। তুই কি বলছিস? বাবা, তুমি সেবা দিতে যেতে পারোনি বলে, ভক্ত ছিল বলে, ভাই নিজে প্রসাদ নিয়ে গিয়েছিল মাঠে আমাকে সেবা দিতে। এই দেখো, এই সমস্ত অলংকার আদি পরে ভাই মাঠে গিয়েছিল, বুদ্ধি করে আমি খুলে রেখেছি। এই বিহারী, এই অলংকার আদি তুই কোথায় পেয়েছিস? বাবা, এই অলংকার আদি পরেই তো ভাই মাঠে গিয়েছিল। এই অলংকার আদি এতো তাড়াতাড়ি করে বিহারীর থেকে কেড়ে নিয়ে সেবাই ছুটতে ছুটতে গিয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে। খুলে দিতে কি দেখলো, ভগবান ছুটতে ছুটতে এসে দাঁড়িয়ে পড়েছে। তো সারা গায়ে প্রসাদ মাখা, গায়ে অলংকার আদি নেই, 2টো চরণ কাদা বালিতে ভরে গেছে। চিৎকার করে বলে উঠলো, মাধব, হরি 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 বল।
শেষে ভক্তের জন্য মাঠে নামলে। ওই যে অনেকে বলে না ভগবান কি করে, ও শুধু দাঁড়িয়েই থাকতে পারে, আর কিছু করে? প্রশ্ন ভগবান কি করে নয়, ভগবান কি না করে। ডাকার মতো ডেকে তো দেখো, ভগবান তোমার জন্য সব করতে পারে। কিন্তু ওমা, এই যে এতখান বিষয়বস্তু তোমরা শ্রবণ করলে, ভগবান সচল বিগ্রহ, বৃন্দাবনের যে মাধব, মানে যাকে বর্তমানে আপনারা বাকে বিহারী বলেন, সে কিন্তু কোনো বিগ্রহ নয়, সে হলো সচল ভগবান। শুধু ওই দিন হেঁটেছিল তাই নয়, হাঁটতে পারে, এখনো পারে। জীবন্ত বিগ্রহ ওইটা, এখনো প্রাণ আছে। হ্যাঁ গো মা, ভগবান সচল, এটা জানতে পেরে আপনাদের আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? আনন্দ হচ্ছে। ভয় হচ্ছে না সাহস হচ্ছে? সাহস হচ্ছে যে ভগবান সচল, আমার কোনো ক্ষতি হবে না। আমি বলেছি ভক্তের প্রকার ভেদ আছে, আমাদের আনন্দ হচ্ছে, কিন্তু সেবায়িত ঠাকুরের চোখের জলের বিরাম নাই। তার দুঃখ কেন না, আমি এতদিন সেবা দিলাম, আমাকে দেখা দিল না, আর দুদিনের একটা ছেলের জন্য মাঠে নেমে পড়ল। আর ভয় হচ্ছে, কিসের ভয়? বিহারী এসেছে কাজ করতে, মায়ের কথা মনে পড়লে ও আবার ফিরে চলে যাবে। আর যার জন্য ভগবান মাঠে নামতে পারে, সে যদি চলে যায়, ভগবানও পিছু পিছু চলে যাবে। কি করা যায়? এমন দেখো, ভগবানকে বেঁধে রাখা যায় না। ভগবানকে বাঁধতে হলে বাঁধতে হবে কাকে? ভক্তকে। এই বিহারী শোন, এদিকে আয়। কি হয়েছে বাবা? বিহারীকে কিচ্ছু বললো না, কিন্তু এইসব শুধু বলে দিল, শোন তুই আজ থেকে মাঠে যাবি না। কেন বাবা? তোকে গরু চড়াতে হবে না। বাবা, আমি তো কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো বলে এসেছি। দাঁড়া, কৃষ্ণ আসলে যাবি, তুই একা গেলে আমার ভয় হয়, কখন কি হয়ে যায়, একা যাস। কৃষ্ণ এলে তুই যাবি, কিন্তু যতদিন না আসছে কি করব? যতদিন না কৃষ্ণ আসছে, তুই এই মন্দিরে দরজার দাঁড়িয়ে হবি। কথা দে, যতদিন না কৃষ্ণ আসছে তুই মন্দির ছেড়ে যাবি না। কথা দিলাম বাবা, যতদিন না আমার কৃষ্ণই আসছে, এই মন্দির আমি পরিত্যাগ করব না। নিতাই গৌর হরি। তাহলে ভক্ত বাঁধা হয়ে গেল। হ্যাঁ গো, কৃষ্ণ না এলে, কৃষ্ণের জন্য যে অপেক্ষা করে, কৃষ্ণ দর্শন পেরে গেলে সে আর যাবে? তার তো জানাই। তাই কৃষ্ণ না আসলে তুই যাবি না, কথা দি, যতদিন না আসছে যাব না বাবা। সারাদিন খেলাধুলো করে কেটে যায়, রাতের বেলা দরজার দাঁড়ি হয় বিহারী। আজকে দরজার দাঁড়ি হয়ে রাতের বেলা দাঁড়িয়ে আছি, আর নির্দেশ, সকাল না হলে মন্দিরে কাউকে প্রবেশ করতে দিবি না। সেবায়ত ঠাকুর চলে গেলেন শয়ন করতে। একটি মন্দিরে প্রদীপ জেলে সারা রাত দরজার দাঁড়ি হয়ে দাঁড়িয়ে রইল। মধ্যরাত্রে অপরূপ সুন্দরী 8 জন নারী মন্দিরে দরজায় এসে দাঁড়ালো। কারা গো? অষ্টসখী। দরজা ছেড়ে দাও, ভেতরে যাব। বিহারীর এক কথা শোনো, আমি যখন এই দরজা দাঁড়ি হয়েছি, আর বাবার নির্দেশ সকাল না হলে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না, ফিরে যাও তোমরা। যাদের মন্দির তাদেরকেই বের করে দিয়েছে, কিছুতেই প্রবেশ করতে দেবে না। তোমরা কি বৃন্দাবনে নতুন নাকি বলো তো? কেন তোমরা কেন এসেছো? মাধবের সেবা দিতে। আরে বাবা, সেটাই তো জিজ্ঞেস করছি, তোমরা কি বৃন্দাবনে নতুন? তোমরা জানো না আমাদের মাধবের দিনের বেলা সেবা হয়, রাতের বেলা হয় না। ললিতা, কি অবস্থা আমাদের মন্দির, আমরাই প্রবেশ করতে পারছি না। হে গোবিন্দ, তোমার সেবার সময় বয়ে যায়, তুমি কৃপা করে কোনো উপায় বলে দাও। ললিতা বলে উঠল, আচ্ছা কাজ কর, আমাদেরকে তো প্রবেশ করতে দিবি না, মন্দিরের দরজাটা খুলে দে, ভেতরে তুই যাকে দেখতে পাবি তাকে তুই জিজ্ঞেস করবি আমরা প্রবেশ করব কিনা। সে যদি বলে প্রবেশ করতে, আমরা প্রবেশ করব, না হলে ফিরে যাব। এই অষ্টসখীর কথা শুনে বিহারী ধীরে ধীরে গিয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে। আর যেই না খুলে দিয়েছে, সেই কাল বরণ, সেই মুখে হাসি, সেই হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে অচল বিগ্রহ সচল হয়ে। নাচে তাথই উলো ধ্বনি, উলো ধ্বনি, উলো ধ্বনি, নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল।
রাঙা চরণে বাজে মঞ্জির তাল হরি বল হরি বল হরি বল নাচে তাতই নাচে তাতই তাতই নাচে নন্দ দুলাল রঙা চরণে বাজে মন্দির তাল তাথই নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে মুরারি হয়ে শিরাধারে বামে রয়ে আরি হয়ে শিলাধারে বামে লয়ে মুরারি হয়ে শিরাধারে বামে রয়ে বৃন্দাবনে লীলা করে ব্রজের দুলাল নাচে তাতই নাচে তাতই নাচে তাতই তাতই নিতাই গৌর হরি হরি বল রঙা চরণে বাজে মন্দির তাল নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল রাঙা চরণে বাজে মঞ্জির তাল রাঙা চরণে বাজে মন্দির তাল রাঙা চরণে বাজে মন্দির তাল এই তো সে কালো বরণ এই তো সে মুখে হাসি এই তো মুরলী বাসি কে তুমি বলো না তুমি কে বিহারি আমি কৃষ্ণ তুমি তুমি কৃষ্ণ আমার বন্ধু কৃষ্ণ আমি যার সঙ্গে দেখা করতে এসেছি তুমি সেই কৃষ্ণ তো বলো আমি সেই কৃষ্ণ আয় বন্ধুত্ব করবি না আয় দুবাহু প্রসার করে ভগবান যেই না ভক্তকে ডাকছে ভক্ত বলে উঠল না আমি তোমার বন্ধু হব না কেন এতদিন তো বন্ধুত্ব করার জন্য কেঁদেছিস ডেকেছিস এলাম আর বলছিস বন্ধুত্ব করব না 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 আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব না কেন দেখো বাপু বন্ধুত্ব টন্ধুত্ব পরে হবে আগে মাইনেটা দাও এতদিন গরু চড়িয়ে নিয়েছো মাইনে দাওনি রাত জেগে দাড়ি করে দিয়েছো মাইনে দাওনি এমনি এমনি খাটবো বুঝি আমি ভগবানের কাছে পারিশ্রমিক চাইছে অধিকার আমরা ভগবানের কাছে হাত পেতে চাইতে যাই দাও সুখ দাও শান্তি দাও তোমাকে কিছু দেব না শুধু তুমি দিয়ে যাও আজকে ভক্ত ভগবানের কাছে নিজের দাবি রেখেছে কাজ করেছি তোমার মাইনে দাও পারিশ্রমিক দাও বল তুই কি চাস এতদিন গরু চড়িয়েছি তার মাইনেটা দিয়ে দাও আগে বল কি চাস মাকে কথা দিয়ে এসেছি তো কৃষ্ণের বন্ধু হলে তার কোনো অভাব থাকে না আমার মায়ের অভাবটা তুমি মিটিয়ে দাও আমার মাকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দাও রে বেশ তাই হবে আর এই যে দাঁড়িয়ে হয়েছি তার মাইনে দেবে না বল কি চাস ও মা গুরু দক্ষিণা মেটানো হয়ে গেছে গুরু দক্ষিণা হয়নি তো আমার গুরুদেবকে শেষ দিনে হাতে ধরি পারাপার করে দাও বেশ আর আর তো কাজ করিনি আর চাইবো কেন আর চাইব আমি তোকে কিছু দিতে চাই বল কি নিবি কিচ্ছু চাই না আমি কিছু দিতে চাই বল যা চাইবি তাই দেব বলে দেখ সারা জগৎ তো চরণতলে আমি এনে দিতে পারি না গো যদি দিতেই হয় সারা জগৎ আমার চরণতলে দিও না সারা জগৎ যে চরণ যুগল চাই ওই যুগল চরণতলে আমাকে সারা জীবন রেখে দাও নেতাই হরি বল হরি বল তোমার 24 জন সখা আছে জগৎবাসী জানে এই 24 জন সখা ব্যতীত আমিও যে তোমার এক অধম ভক্ত আমি যে তোমার এক অধম বন্ধু এটা যেন জগৎ জানে তুমি আমাকে নিজের বন্ধু করে নাও তুমি আমার আর আমাকে তোমার করে দাও বেশ আজ মন্দিরের মাধব আজ থেকে আমি তোর হাতে সেবা নেব যুগের পর যুগ কেটে গেলেও যত মানুষ আমাকে দর্শন করতে আসবে আমার নামের মধ্যে দিয়ে আমাদের বন্ধুত্ব অমরত্ব লাভ করবে এই বাঁকে বাঁকে মানে বাঁকা
ওই বাঁকে বিহারীর বিগ্রহে দেবেন 3টে বাঁক আছে, তাই বলছে এই বাঁকে আর বিহারী লাল এক হয়ে গিয়ে আমার নাম হবে বাঁকে বিহারী লাল। বলি বাঁকে বিহারী লাল কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়। আয়, আর তো বন্ধুত্ব করতে অসুবিধে নেই। আজ ভগবান দুবাহু প্রসার করে ভক্তকে আলিঙ্গন করে নিলেন। আসুন, সেই দিন থেকে ওই বিহারীর মনের দয়া এবং গোবিন্দের মনের দয়া এক হয়ে গিয়ে তিনি আরো দয়ালু হয়ে গেলেন। তাই কোনো ভক্ত যদি তার বদন পানে তাকে মন প্রাণ দিয়ে ডাকতে পারে, সে তার সঙ্গে আজও চলে যেতে পারে বলে ওই ঝাঁপি দর্শন শুরু হলো। ওই সেবায়িত ঠাকুর শুরু করলেন ঝাঁপি দর্শন, যাতে অপলোক দৃষ্টিতে তাকিয়ে কেউ গোবিন্দকে দর্শন করে তার প্রতি সেই ভাব অনুরাগ এনে তা কেঁদে না ফেলে, তাহলে চলে যাবে ভগবান তার সঙ্গে। তাই ওই ঝাঁপি দর্শন আজও যাবেন বৃন্দাবনে, বাঁকে বিহারীর ঝাঁপি দর্শন হয়। আজকে ভক্ত ভগবানকে বক্ষে আলিঙ্গন করলেন। আসুন সেই ভক্ত ভগবানের মিলন আমরা দর্শন করি। আজ ভকে তোয়া ভগবানে মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্তগণ মদন ভরে রাধে রাধে বল, ভক্তগণ মদন ভরে রাধে রাধে বল, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বল। জয় রাধে জয় রাধে, জয় গৌর রাধে, হরি হরি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে জয় রাধে। আমরা ভক্ত ভগবানের মিলন দর্শন করলাম। 2টি ভজন গান আমরা গাইছি, মা আপনারা আস্বাদন করুন। গোপালা 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 কৃষ্ণ কনৈয়া, শ্যামল সুন্দর লাল। জয় গোপালা 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 কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লাল। গোপালা 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 কৃষ্ণ কন্হैया, শ্যামল সুন্দর লাল। গিরিধারী তুমি বনবিহারী, মা যশোদার নয়ন মণি। গিরিধারী বনবিহারী, মা যশোদার নয়ন মণি। গিরিধারী তুমি বনবিহারী, মা যশোদার নয়ন মণি। গিরিধারী বনবিহারী, মা যশোদার নয়ন মণি। তুমি ব্রজের দুলাল, তুমি গোঠের রাখাল, ভোজের দুলাল তুমি গোঠের রাখাল, ভোজের দুলাল তুমি গোঠের রাখাল। ভোজের দুলাল তুমি গোঠের রাখাল। শ্রী নন্দে নন্দন সাম সাম সাম। গোপালা 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 কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। গোপালা 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 কৃষ্ণ কন্হैया,
শ্যামল সুন্দর লাল। রাস বিহারী তুমি বংশীধারী গোপী জনার মনোহরে। রাস বিহারী বংশীধারী গোপী জনার মনোহরি। রাস বিহারী তুমি বংশীধারী গোপী জনার মনোহরে। রাস বিহারী বংশীধারী গোপী জনার মনোহরি। কালিয় দমন তুমি রাধার রমণ। 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 শ্রীনন্দে নন্দন সাম সাম সাম। গোপালা গোপালা গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। শ্যামল সুন্দর শ্যাম। শ্যামল সুন্দর শ্যাম। শ্যামল সুন্দর শ্যাম। আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জানা রাধা রানী। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। কৃষ্ণ শাখা দাও হে দেখা, আমার কৃষ্ণ শাখা দাও হে দেখা, দিও না জানা রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা।